গোসাগু 7 হলে দুটি সংখ্যার গোসাগু 77, সরি সমষ্টি 77, সমষ্টি 77 এবং তাদের গোসাগু 7 হলে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 77 এবং তাদের গোসাগু 7। এবং তাদের গোসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে? হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? এবারে ওটা এখানে অপশান গুলো লিখে নিতে হবে 2, 3, 4, 5। ঠিক আছে, অপশান 2, 3, 4 এটা সব বল কিরম বল কি করবি। দেখ একটা লজিক দিয়ে দেখ, এই আগের দিন 12 আর 18 দিয়েছিলাম তো, 12 আর 18, 12 আর 18 লসাগু কত ছিল? এই 12 আর 18 বল অনুপাত, এদের অনুপাত কত ছিল? 6 দিয়ে 6 দুগুণে 12, 6 3 18 না? তাহলে অনুপাত কত? 2:3, তাই তো? এবারে এদের গোসাগু কত? গোসাগু 6 নিশ্চয়ই, মানে জিসিডি দিলাম, জিসিডি কত? 6, হ্যাঁ কি না? হ্যাঁ, এবারে সংখ্যা দুটো যোগফল কত বল, সাম অফ টু নাম্বার, তাহলে কত? 12 প্লাস 18, এটা কত হচ্ছে? 30 হচ্ছে। 30কে যদি তাদের গোসাগু দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা কি পাবো? নিশ্চয়ই 5 পাবো, হ্যাঁ কি না? আর এই 5টা কি করে পাচ্ছি? 2 + 3 করে, হ্যাঁ কি না? তার মানে এটা এইটুকুটা ক্লিয়ার, যদি সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের যোগফলকে যদি তাদের গোসাগু দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ওই সংখ্যা দুটোর যে অনুপাতটা, লিস্ট অনুপাত, সেই অনুপাত দ্বারা যোগফল, হ্যাঁ কি না? তাই তো? এবারে তোমাদের কোশ্চেনে কি বলেছে, যে দুটো সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 77, আর তাদের গোসাগু 7 দেওয়া আছে, হ্যাঁ কি না? তাহলে সমষ্টি কি 77 দিয়ে যদি আমি তার গোসাগু 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এইখানে নিশ্চয়ই 11 পাবো, হ্যাঁ? এই 11টা কত রকম প্রকারে আমরা তোমার পেতে পারি, কি কি নাম্বারের সাম হিসেবে পেতে পারি? 1 + 10 করে পেতে পারি, হ্যাঁ? তারপরে কত? 2 + 9 করে পেতে পারি। 5, 6 সে তুমি সব পারবে, ঠিক আছে? তারপরে এটা 3 করে যদি করি, 3 প্লাস কত? 8 হবে। তারপর কত হবে? 4 + 7 করে হবে তো, হ্যাঁ? আর কি হবে বলো? 5 + 6 আর নেওয়া যাবে না, কারণ ও সিমেট্রিক হওয়া আর একই জিনিস। এদের মধ্যে দেখতে হবে কোনগুলো কে কাকে ডিভাইড করছে। দেখো এইখানটা দেখো তোমার, এটা দেখো 1 নিশ্চয়ই, এটা 10 তে ডিভাইড প্রাইম হিসেবে, ঠিক আছে? তাহলে এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, আর এটা একটা হবে। তাহলে টোটাল কত হলো? 5টা। তাহলে অপশন যেটা আছে সেটা 5 যেটা আছে অপশন 5 করে না, ঠিক আছে? হ্যাঁ, অপশন বলে দিই, 2, 3, 4, 5, ঠিক আছে? অপশন গুলো একটা, অপশন এতে লেখো 2, অপশন বিতে 3, অপশন সিতে, ঠিক আছে? বল বোঝার অসুবিধা আছে? এই টাইপ একটা দেয়। আর একটা কোশ্চেন লেখো, দুটো সংখ্যা লেখো, সংখ্যার গুণফল। এরকম একটা ছিল, দাঁড়া সংখ্যা চেঞ্জ করে দিতে হবে। বল এর লেখ, দুটো সংখ্যার লেখ গোসাগু 15 আর লসাগু 180। গুণফলটা বাদ দিলে লসাগু লেখ, দুটো সংখ্যার গোসাগু 15 আর লসাগু 180। গোসাগুটা 15 আর লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 105, ঠিক আছে? আর সংখ্যা দুটি কি কি? কি হতে পারে? অপশন এতে লেখ 30, 75,
বিতে লিখবে 35 70। দুটি সংখ্যার গোসাগু 15, লসাগু 180 এবং তাদের সমষ্টি হচ্ছে 105। ঠিক আছে, সংখ্যা দুটি কি কি হতে পারে? অপশান এতে লেখো 30 75, 35 70, তারপরে লিখবে 45 60 আর 40 65। ব্যাস, এবার তুমি কিভাবে কি করে বলো। 45 60 40 65, 65, 40 65 বলো। দুটো সংখ্যার গোসাগু দেওয়া আছে 15 এবং সংখ্যার লসাগু হচ্ছে 180 এবং তাদের সমষ্টি 105। এর সব থেকে সিম্পল লজিক হচ্ছে অপশন টেস্ট করবি, যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 105 হচ্ছে এবং তাদের গুণফলটা দেখে নিবি 15-র সঙ্গে 180 গুণ করলে কত হচ্ছে, যদি মিলে যায় সেটাই অ্যান্সার। প্রথমে দেখ কাদের যোগফল 105 হচ্ছে, এবারে দেখ 45-এর সঙ্গে 45-এর সঙ্গে যদি 60 গুণ কর তাহলে কত হচ্ছে সেটা দেখ, সংখ্যা সব 105 আছে। 45 60 হয়েছে, দেখ দেখ 105 45 60 105 মিলে যাচ্ছে, কিন্তু 45 আর 60-এর গুণফল 15 আর 180-র গুণফলের সঙ্গে সমান হচ্ছে কিনা দেখ। ক- 45 আর 60 খুব এক তাই না, অঙ্কটা করে দিতে হবে, বলে দিতে হবে, তাহলে তো ভালো ছেলে তো, বাহ। হুম, লেখ দুটি সংখ্যার সমষ্টি 216, তাদের গোসাগু 27, তাহলে এমন কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? আর উপরের অঙ্কটার মতো করে করবি, সমষ্টি 216 আর গোসাগু 27, এমন কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? হুম, কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব প্রথম অঙ্কটার মতো। হুম, অপশন সলভ যেটা করবি ওটাই অ্যান্সার হবে, তুই তো শিখিয়ে দিলাম পদ্ধতি, ওটা নিজের মতো অপশন তৈরি করে নিবি। এই অপশন দিয়ে দিলে আনসারে ঢিল মারবি নাকি? কিন্তু অঙ্কটা তো করে করে তো বলতে হবে। কাটছে, কি কায়দায় করেছো? মানে কত ভাগ গোসার সমষ্টিকে ভাগ দিয়েছে তাই তো, 8 এসেছে, 8টা কয় প্রকারে 1 আর 7 পেয়েছো,
আর 2 হচ্ছে 2 4 মানে 2 6 হবে না। মৌলিক তোমার এই আকারে নিতে হবে তো, এই সিস্টেমে তোমাকে আসতে হবে, পরস্পর মৌলিক সিস্টেমে আসতে হবে। 2 6 পরস্পরকে ডিভাইড হয়ে 2 6 কে ডিভাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম বলতে এমন কত জোড়া পাওয়া যাবে যেটা পরস্পর মৌলিক, স্যার ওই না, নাহলে তো এমনি ইন্ডিভিজুয়াল এরকম করে দিলেই হয়ে যেত, তাই না? অ্যাকচুয়ালি ওটা বলতে হয় না, অ্যাকচুয়ালি ওটার মধ্যে ওটাই থাকে, ডিভাইড করলে তো 2 তে ভাগ হয়ে যাচ্ছে না। বলো বলো বলো, কত হয়েছে? পারিসনি? 216 কে 27 দিয়ে ভাগ করেছি। 200, তাহলে কত হচ্ছে? 216কে ভাগ করলে 8 হচ্ছে তো। এই 8 পাচ্ছিস তো, এই 8টাকে কিভাবে লিখবি? দেখ, যাওয়া তো উচিত, তো অ্যাড গেছে, তোরও তো যাবে নিশ্চয়ই। এইটা, তারপরে 2 + 6 আর 3 + 5 4 + 4, আর দিয়ে লাভ নেই, তাই তো? তার মধ্যে এটা হবে না আর এইটা হবে না, তাহলে একটা আর দুটো হবে। 5 জোড় 3 যাই আর 3 জোড় 5 যাই, সিমেট্রিক কন্ডিশন আসবে না, ঠিক আছে? ঠিক আছে, আর এইগুলোই আগে পরীক্ষায় দিতে দেখি। বলো এবার পেয়েছে কিনা বলো। এবার লেখ সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি লেখ 528 লেখ, দুটো সংখ্যার সমষ্টি 528 লেখ, আর গোসাগু 33 লেখ। আর গোসাগু 33। তাহলে বলে এমন সম্ভাব্য সংখ্যা কতগুলো পাবি? কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? হুম হচ্ছে, হবে না আর কি আছে, তুমি এবারে যেরকম প্রসেস অ্যাপ্লাই করো, কটা হয় তুমি বার করো। 16কে 1,15 করতে পারো, 3,13 করতে পারো, 4 জোড়া হবে মৌলিক, যদি পরস্পর নেওয়া হয় 4 জোড়া আছে, পরস্পর মৌলিক নিবে। হ্যাঁ, বলো তোমরা কি প্রসেস যেটা দিলাম এটা কি তোমরা বুঝতে পেরেছো? ইয়ে জন্য ওই তো 7 9 হচ্ছে 16, হ্যাঁ, আর একটা 5 + 11 5 11 হচ্ছে, আর 3 + 8, আর একটা 1 থেকে, ওই তো হয়ে গেল 4টে, হয়েছে এবারে। তাহলে এবারে লেখ
এবার একটা ঘন্টার অঙ্ক কর, এই ঘন্টার অঙ্কটা প্রচুর পপুলার অঙ্ক, ঘন্টা বাজাতে। লেখ তিন লেখ 4টি ঘন্টা যথাক্রমে, কোশ্চেন লিখবি, কোশ্চেন লিখবি 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 1/1-2 ঘন্টা, 1/1-2 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পর পর বাজে। হ্যাঁ, পর বাজে। প্রথম 30 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপরে 1/1-2 ঘন্টা অর্থাৎ 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা একসঙ্গে বেলা 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজে? জানিস না? এই, এটাই পরীক্ষা দেয়, এটা একটা সময় প্রচুর রিপিট হতো। ওই তো বললাম 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1/1-2 ঘন্টা মানে 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা 12টার সময় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজে? এগুলোই পরীক্ষায় দেয়। বাজার দুপুর 12টা, ঠিক আছে, বাজার পর। হুম, তাহলে কি করবে, ওইগুলো সব কটা মিনিটে নিয়ে চলে যাও। 30 মিনিট, 1 ঘন্টা তাকে 60 মিনিট করে নিচ্ছ, তাহলে 1.5 ঘন্টাটাকে কত 90 মিনিট করছো, আর 1 ঘন্টা 45 মিনিট থেকে 60 আর 105 মিনিট, এদেরকে লসাগু করবে, যেটা পাবে ব্যাস ওটাকে ঘন্টায় প্রকাশ করে দিবে, দিয়ে 12টার সঙ্গে অ্যাড করে দেবে যথাযথ হবে। ঠিক আছে, এখানে তুমি শর্টকাট ইউজ করতে পারবে না তেমন কিছু। 1/1-3 মানে 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, ঠিক আছে। 105। আর তোরা বলে দিই লসাগুটা কর, আমি বলে দিচ্ছি, লেখ লসাগু দে, লসাগু চিহ্ন দে, লসাগু চিহ্ন দে, 30 মিনিট লিখবি, 60 মিনিট লিখবি, 90 মিনিট লিখবি, আর 105 মিনিট লিখবি, ব্যাস। একদম লসাগু করলে যেটা হবে ওটা তারপর আমার সাথে যা করি। 30 মিনিট, 1 ঘন্টা লিখেছিস, 60 মিনিট লিখেছিস তো, হ্যাঁ আবার 1.5 ঘন্টা মানে 90 মিনিট। 30, 60, 90 আর 105, হ্যাঁ 1260 তো মিনিট হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ওকে এবারে 60 দিয়ে ভাগ কর, তাহলে তাহলে ঘন্টা পেয়ে যাবি, ভাগফল যেটা থাকবে নিশ্চয়ই 60 দিয়ে ভাগ চলে যাবে, দেখ। তাহলে দেখ, তাহলে কি 21 ঘন্টা হচ্ছে তো? তাহলে বেলা 12টার সঙ্গে 21 ঘন্টা যোগ কর, কটা হয় দেখ। যেমন হাত গুনে গুনেও করতে পারি, এমনি করতে পারি। বেলা 12টা থেকে 12টা গেলে হয়ে গেল পরের দিন 12টা, তাই তো 12 ঘন্টা গল্প শেষ নাকি, না 24 ঘন্টা? বেলা 12টা, হুম, তাহলে রাত 12টা, আবার রাত 12টায় গেলে কত হচ্ছে? 12 ঘন্টা কমপ্লিট হচ্ছে, তাহলে 12-র সঙ্গে আর কত যোগ করছি? হচ্ছে 9, তাহলে কত হবে? তাহলে তাহলে ওই হয়ে গেল, লেখ তাহলে, লেখ সকাল তাহলে 9টায় আবার একসঙ্গে বাজবে, অপশান হিসাবে অপশানগুলো নিয়ে নি। হচ্ছে সকাল 9টা, সকাল 6টা, সকাল 3টে আর রাত 12টা। 12টা 60 দিয়ে ভাগ কর, দিলে মিনিটটা ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। ব্যাস, এবার 21 ঘন্টা, বেলা 12টা বেরিয়েছিল একসঙ্গে, 21 ঘন্টার পর একসঙ্গে বাজবে। যদি বলে কত ঘন্টা পর বাজবে, তাহলে 21 ঘন্টা, আর যদি বলে কটার সময় বাজবে, তাহলে এই তোমার যোগ করে কাউন্ট করে বলে দিতে হবে। 12টা থেকে তোমার 21 ঘন্টা যোগ করলে তাহলে হচ্ছে 9টা, সকাল 9টা। 12টা থেকে রাত 12টা পর্যন্ত কত হচ্ছে? 12 ঘন্টা কমপ্লিট।
আর 12 ঘন্টার সঙ্গে 9 ঘন্টা যোগ করবি, তাহলে কত? সকাল 9টা হয়ে যাবে না? হ্যাঁ, ব্যাস হয়ে গেল গল্প। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দুটি সংখ্যা আর তোর 15 অঙ্কটা কর দেখি তোরা। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তাহলে সংখ্যা দুটির লসাগু এত হলে তাহলে বড় সংখ্যা কত হবে? লসাগু হচ্ছে 84। দুটি সংখ্যার অনুপাত 3:4 আর তাদের লসাগু হচ্ছে 84 হচ্ছে লসাগু। তাহলে বড় সংখ্যাটা জানতে চাইছে, বড় সংখ্যা কত? তাহলে অপশন এ তে লেখ 21, অপশন বি তে লেখ 24, অপশন সি তে লেখ 28 আর অপশন ডি তে লেখ 84। 84 24, সি তে 28, অপশন ডি তে লেখ 84। বলে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, ঠিক আছে? এটা করতে এটা সোজা কর। ওখানটায় বড় সংখ্যাটা বের করতে হবে, ওদের মধ্যে বড় সংখ্যাটা কত, তার মানে যে তুই গোসাগুটা বার করতে হবে, ঠিক আছে? গোসাগুটা বার করে তাহলে গোসাগুর সঙ্গে 4 গুণ করে দিই, যেটা হয় ওটাই অ্যান্সার। আপাতত নেই। তাহলে কত হবে? তাহলে ওই তাহলে সংখ্যাটা, তাহলে গোসাগুটা হয়ে যাচ্ছে তোমার 84/3 × 4, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 84 × 3 × 4 করে দে গোসাগুটা। 3 × 4 করে, তাহলে এটা কাটাকাটি কর। 4 × 2 = 8, এত, তাহলে এটা হচ্ছে 7। এই 7টা বড় অনুপাত কে আছে? 4, 4-এর সঙ্গে গুণ করে দে, 7 × 4 = 28। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আর যদি বলতো ছোট সংখ্যাটা কত, তাহলে তোমার 7টা 3 এর সঙ্গে গুণ, ব্যাস হয়ে গেল। সব জেনে গেলে তো হয়ে যেত বাবা। লেগে একটা কোশ্চেন লেখ, 3টে সংখ্যার অনুপাত লেখ। এই কোশ্চেন লেখ, 3টে সংখ্যার অনুপাত লেখ। 3টে সংখ্যার অনুপাত লেখ 2:3:6। 3টে সংখ্যার অনুপাত 2:3:6, তাদের লসাগু হচ্ছে 54। তাহলে সংখ্যা তিনটির গোসাগু কত বল? লসাগু 54 বলে দিয়েছি, তাহলে গোসাগু কত জানতে চেয়েছে। তাহলে অপশন এ তে 32 আছে, বি তে 28 আছে, অপশন সি তে 9 আছে আর অপশন ডি তে 27 আছে। 9 আর 27 বল, তাহলে কি করবি বল? 32, 28, 9, 27।
হবে ওই তো, লসাগুকে ওই তোমার যে সংখ্যাগুলোর অনুপাত আছে ওদের গোসাগু দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, তাই না? আচ্ছা এবারে একটা লেখ, দেখ দুটো সংখ্যার গোসাগু 15 এবং লসাগু 180। গোসাগু 15, গোসাগু 15, লসাগু 180 এবং তাদের সমষ্টি 105। অন্য অঙ্কগুলো। সেটা ছিল সমষ্টি ছিল আর একটা গোসাগু ছিল, তাই? ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি। তাহলে একই রকম ভাবে তাহলে একটা লেখ, তিনটি সংখ্যার অনুপাত লেখ 3:4:5। হ্যাঁ, তিনটি সংখ্যার অনুপাত, তাদের লসাগু হচ্ছে 660। একদম একদম গোসাগু কত? লসাগু হচ্ছে 660, তাহলে গোসাগু কত? 3:4:5। তাহলে কিছু নয়, লসাগুকে ওই 3, 4, 5-এর ইয়ে দিয়ে ভাগ দিয়ে দিবে, একটু আগে যেটা বললে, লসাগু দিয়ে ভাগ দিয়ে দেবে। একদম রাইট। আচ্ছা, কি করে হয় বুঝতে পারো না? আগের উপরের অঙ্কের মতো, ঠিক আছে? এবারে লেখ, দুটো সংখ্যার লসাগু ও গোসাগুর গুণফল হচ্ছে 32। দুটো সংখ্যার লসাগু ও গোসাগুর গুণফল হচ্ছে 32। সংখ্যা দুটির অন্তর 4 হলে বড় সংখ্যাটি কত? গুণফল, লসাগু গোসাগুর গুণফল হচ্ছে 32। সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? অপশন লিখবি, লেখ 4, 2, 18 আর 16। অন্তর 14 হলে বড় সংখ্যা, বড় সংখ্যা 4, 2, 18 আর 16। সবাই কিন্তু ভালোই অঙ্ক করিস, যথা যাব। তুই পারিস না, এটা নতুন বলে, কিন্তু সবাই পিছনে যারা আছে সবাই যেন ভালোই অঙ্ক করে। মেয়েগুলো ভালো অঙ্ক করে, মানে এই এই সেন্সে, যেমন ওরা ওরা 2 বছর পাকাপোক্ত হয়ে গেলে দেখি ওদের মতো চলে যায়, কিও পেরে যাবে, তখন কি আবার জ্ঞান দিল। হ্যাঁ, যারা মোটামুটি লেগেছিল 2 বছর 1 বছর ধরে তারা এক্সপার্ট হয়ে যায়। কেন? সরকারের সঙ্গে তোর উপরওয়ালা, ও আচ্ছা। তাহলে ওর সঙ্গে উপরওয়ালার সঙ্গে সরকারের তুলনা করিস না, সরকার ওর থেকেও বড়। হ্যাঁ, বল কি করে করেছিস, খাতা দে।
দেখি কি করি। মনে মনে করলে হবে না, ওই মনে মনে কদিন থাকে, লজিক অ্যাপ্রোপ্রিয়েট লজিক যখন করতে হবে। এই ধরনের অঙ্কগুলো দেয়, এর বেশি কিছু দেয় না, এক্সট্রা যত পাকামো মারো না কেন ওইগুলোই আছে। হ্যাঁ, ওর বেশি কিছু হয় না। কি হয়েছে? ও কটায় খেয়েছিস? 9:30টার সময়, এখন 6 ঘন্টা বাদ দিলে তো এমনিতে খিদে পাবে। 6 ঘন্টা হয়েছে? ক ঘন্টা হয়েছে? তাহলে ও হয়তো অল্প খেয়েছে আর কি, ফুল পেট খেয়ে এলে 6 ঘন্টা লাগছে। 2 ঘন্টা ছাড়া খায় না, মানুষের যখন খিদে পাবে তখন খাবে, এই হচ্ছে মোদ্দা কথা। তুই ব্রেনে কাজ করছিস, গায়ে গতরে কাজ করছিস, কি করে খিদে হলো তোর? তুই বসে বসে পরীক্ষা দিবি। এ হলো রে, লজিক পেয়েছিস? পাচ্ছিস না? আর সংখ্যা দুটোর গুণফল, দুটো সংখ্যা যদি এ আর বি হয়, তাদের গুণফল লসাগু গুণফলের সঙ্গে সমান হয় তো? হয় না? আচ্ছা, আমি এটা হচ্ছে অন্য মেথডে করে দিচ্ছি, জেনারেলি করে দিচ্ছি। শর্টকাট টেকনিক তো আমার তেমন। দুটো সংখ্যার অন্তর, একটা এ একটা বি হলে এ মাইনাস বিটা কত? 14 বলে দিয়েছে তো, হ্যাঁ? আর দুটো সংখ্যার লসাগুর গুণফল কত? 32। অন্তর 14 আর লসাগুর গুণফল 32, হ্যাঁ? লসাগু গুণ, তাহলে এবি কত হবে? এবি নিশ্চয়ই 32, তাহলে আমাকে এ প্লাস বি পেতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো? তাহলে এ প্লাস বি সমান কি জানি? এ প্লাস বি এর হোল স্কয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। দাঁড়া, শর্ট টেকনিক বলে দিচ্ছি, তোদের একদম শর্ট টেকনিকই দেবো, আমি নিজে করে নিই। তাহলে এ প্লাস বি এ মাইনাস, তাহলে 14 স্কোয়ার হবে প্লাস 4 ইন্টু তোমার 32, যা হবে তাই অ্যান্সার। 14 স্কোয়ার কত হচ্ছে রে? তাহলে এ প্লাস বি, হ্যাঁ, 14 কত? 96, আর 32-এর সঙ্গে 4 গুণ কর, 8। তাহলে এটা করলে কত হচ্ছে? 8 6 14 4, হায় থেকে 1, 10 12 2, হায় থেকে 1, আর এখানে 3, তাই তো? তাই না? তাহলে 324 বর্গমূল কর, যা হবে তাই অ্যান্সার। 18 হবে, তাই তো? হ্যাঁ, 18 18 324 তো নাকি রে? দেখ দেখ দেখ, ওটাই যা, ওটাই। তাহলে ওই 18। তাহলে মনে হচ্ছে তুই কি করবি? শর্ট টেকনিক শেখ, শর্ট টেকনিক তাহলে কি করছিস না, এটা তোমার তোমার 14 স্কোয়ার করবি, তার সঙ্গে 4 ইন্টু তোমার এই এটা তোমার 32 গুণ করে দিবি, দিয়ে তার বর্গমূল করবি, যেটা হয় ওটাই অ্যান্সার। হ্যাঁ, কোনটা? এ প্লাস বি, এইটা এ প্লাস বিটা জিজ্ঞাসা চিহ্ন, তোমার কাছে জানতে চেয়েছে প্রশ্ন। তোমার এ প্লাস বি চেয়েছে, সংখ্যাটা যোগফল চেয়েছে, সমষ্টি তো না। ও সরি সরি সরি, বড় সংখ্যাটা চেয়েছিল। কি হবে বল? একদম অন্তর বার করে ফেললিস। না 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 না, এটা হবে না। আমি তো এটা এটা তোমার বার করে সংখ্যা দুটো যোগফল বের করবি,
এবারে তাহলে এবারে কত হবে তোমার? এ মাইনাস বি হচ্ছে 14 আর এ প্লাস বি হচ্ছে 18। তাহলে যোগ করে দে, তাহলে কত হচ্ছে? এ ইকুয়াল টু 14 আর 18 যোগ করলে কত হয়? 34 তো? হ্যাঁ ওই, হুম 32 কে 2 দিয়ে ভাগ দে, তাহলে কত হচ্ছে? 16। এ 16 হচ্ছে, আর বি তাহলে কত হবে? বি হচ্ছে, বি তাহলে কত হবে? বি 2 হবে তো? বি 2 হবে। তা দেখ একটা 16 অ্যান্সার আছে কিনা দেখ। হ্যাঁ, তাহলে বড় সংখ্যাটা 16 আর ছোট সংখ্যাটা 2। ঠিক আছে, সমষ্টিটা তো পেয়ে গেলাম আগেরটা। কই 18, তুই তো একটু আগে বলি এইটা 18 পাসনি, এটা তো তুই তো 18 পেয়েছি। তাহলে তো এটা তো লিখবি 18। হ্যাঁ, এর থেকে আর শর্টকাট আমি কি দেবো? তুই দেখ আর কি জানে। হ্যাঁ, আরে এটা তো এ প্লাস বি এর হোল স্কোয়ারটাকে এ মাইনাস বি দিয়ে লেখার পথে। হ্যাঁ, কোথায় ভিডিও দেখবি? আচ্ছা, এটা ভিডিও হচ্ছে? তাহলে তুই বলবি যে আমি আরো ভালো করে তাহলে এদিকে লিখে করে দিলাম। ঠিক আছে, তুই তাই জন্য তো বলে দিচ্ছি বারবার আমি। তাহলে এ প্লাস বি তাহলে কত? 196 প্লাস 128 যোগ করলে এটা হবে তো? এইভাবে এ প্লাস বি তার 18 পেলিস, আর এ মাইনাস বিটা 14 দেওয়া, আর এ প্লাস বি 18 দেওয়া, অপনয়ন করলে তুই এ আর বি পেয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এর অল্টারনেটিভ আর একটা অঙ্ক, পরের অঙ্কটা আছে একই। এবার দিয়ে বিয়োগফল বার করেছি, আরে যোগফলটা বার করি। ওই জন্য তো এত কঠিন অঙ্ক জীবনে দেবে না, বিশেষ করে গ্রুপ সিডির জন্য দেবে না, কিন্তু তবে পরবর্তী সিজিএল বড় কিছুর জন্য, কিংবা হচ্ছে তোমার এনটিপিসির জন্য, এদের জন্য দেবে। মানে এনটিপিসির আবার এনটিপিসির আবার গ্রুপ সিডি গ্রুপ দিতে পারে না, ওগুলো তোমার এতে এমনি তোমার ক্লাস ফার্ক পিওতে এই ধরনের অঙ্ক ফেললে পেতে পারে। পুলিশের এত অঙ্ক দেবে না, তবে পুলিশের এর থেকে আরো সোজা দেবে। ওই আগের দিন কত কমন জোড়া পাস, হ্যাঁ কত বড় সঙ্গে গোছা গুনতে যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো রিপিট হয়, বারবার রিপিট হয়। আর ঘন্টার অঙ্কটা রিপিট হয়। হ্যাঁ, 3টে ঘন্টা একসঙ্গে এত অন্তর বাজে, তাহলে একসঙ্গে কখন বাজবে? আর যদি ওটা না হয়, তাহলে প্রথম ঘন্টা কতক্ষণ পরে আবার বাজবে? এসব কায়দা আছে। এগুলো ক্লাস 7-এর বইতে যাদের আছে, টেস্ট বই আছে, 6-এর বই আছে, তাদের এতে এগুলো খুব ভালো করে আছে। বল এটা হয়েছে তো? তারপরে আরেকটা অঙ্ক লেখ, একই সেম টাইপ। দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 12, 72। দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 12, 72। গোসাগু ও লসাগু, প্রথমে গোসাগু তারপরে লসাগু, এটা হচ্ছে 12 আর ও 72। ঠিক আছে, এবারে সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো। এবার কোনটা বড় কোনটা ছোট বলেনি, তাদের মধ্যে একটি হলো। ঠিক আছে, নিশ্চয়ই এ আর বির মধ্যে কেউ একটা মিলে যাবে। ঠিক আছে, তাদের মধ্যে একটি হলো, একটি হলো 12, 60, 24, 72। কমা দিয়ে দিয়ে অপশান এ দিয়ে দিবি 12, অপশান বি তে লিখবি 60। 12, 60, 24, 72, এটা কর, ধীরে ধীরে কর, একই চিন্তা ভাবনা। হ্যাঁ, ওই যে সিরিয়াস কোথায় আছে? সিরিয়াস সেন্ট্রাল ডিফেন্স, হ্যাঁ তাই তো, ডিফেন্স সিস্টেম অনেক বড় বড় জায়গা, অত বড় জায়গা। হ্যাঁ, সূত্র ধরে করতে পারো, তুমি এমনি অঙ্ক করতে উত্তর মেলালে হবে, আনজাদে মেরে যদি লেগে যায় তাহলে আরো ভালো, তাহলে আর দেখতে হবে না।
হ্যাঁ আছে তো, অনেক পরীক্ষা নেগেটিভ বন্ধ আছে। এসএলএসসি তে নেগেটিভ রাখা উচিত ছিল, তার কেন মাদ্রাসায় তো ছিল, নেগেটিভ ছিল, হাফ করেছিল, তিনটেই একটা না দুটোই একটা ছিল, দুমা খেয়েছে যারা যারা পরীক্ষা দিয়েছে। সবচেয়ে ফিজিক্সে একজন চাকরি পেয়েছে 11-12-এ, এসটি লোক, তার 9টা অঙ্ক, 9টা ফিজিক্স করে। আমি ফিজিক্স পড়িনি, আমি আনজাতে মারলে 12টা ঠিক করে দিয়েছিলাম। কিছু করার, তাকে 11-12-এর যোগ্য চাকরি কিন্তু আর হ্যাঁ হতে পারে, আনজাতে মেরেছে তাই তো নাকি? হ্যাঁ দেখি কি করে যে খাতাতে কেন, এই বলো বলো, আগের মতো লজিক দিয়ে করো। নিয়ে আয় না, তোরা কি সব শর্টকাট জিনিস কর। অপশন ওয়াইজ কিরম ভাবে করেছিস? 12 আর 24 দেওয়া ছিল, 12 আর 7টা বাদ দিয়ে দিই, 12 আর 24 করে আছে, 24 আর 8 থেকে মাইনাস করলে থাকে 36 থাকে, নিজের কত গুলো প্রাপ্ত বাদ বেরিয়ে যাচ্ছে। দেখ না বন্ধু কি কষ্ট করেছি, বল বল কি করেছি। এইখানে 72 আর 60টা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে সমষ্টিতে 60, তাহলে 72 আর 60 বাদ যাচ্ছে, 12 আর 24 পড়ে আছে। এবারে একটা যদি আমি 24 ধরি, আর একটা হবে 36, 24 আর 36-এর লসাগু করে দিয়েছি, গোসাগু করে দিয়েছি, 12 বার হয়েছে অ্যান্সার। তাহলে কায়দা বেরিয়ে গেছে না, 60 তো সমষ্টি, মানে দুটোর যোগফল 60, তাহলে 60 থেকে 24টা বাদ দিয়ে দিয়েছি। 22-এর সি হবে, আর না হলে আমি ওইরকম ভাবে করবো। ওই তো বন্ধু করেছি। তাহলে এবি গেল কত পাচ্ছিস? এবি হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, লসাগু গোসাগু 12 আর ইন্টু 72, হ্যাঁ কি না? আর ওখানটা তোর এর কি বলেছে, সমষ্টিটা কত বলেছে, এ প্লাস বি, তাহলে তোর এ মাইনাস বিটা পাচ্ছিস কি করে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab করে, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে রুট ওভার এ প্লাস বি, মানে এটা কত, 6 কত ছিল এটা, এ প্লাস 60 ছিল তাই তো, তাহলে 60-এর হোল স্কোয়ার বড় অঙ্ক হয়ে যাবে, মাইনাস 4ab হচ্ছে, এটা দিয়ে গুণ করতে হবে 12 ইন্টু 72। হ্যাঁ ওই ওর মতো করে কর, লাভ হবে। ওর মতো কেমন করে করলি জানো, অপশন থেকে ওই বলবি তো বন্ধুদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার থাকে 12 আর 24, না না, এবারে যদি 24 একটা সংখ্যা হয়, তাহলে আর একটা 60 থেকে 24 বাদ দিতে, তাহলে ওদের গোসাগু যদি 12 হয়, তাহলে একটা সংখ্যা 12 অবশ্যই হবে, আর না হলে তোমার ওই প্রসেস এগোতে, নাহলে এটা জেনারেল প্রসেস।
বলছি এই যথেষ্ট, এর বেশি করার দরকার নেই। এবারে পিডিএফ দেখ ইয়ে দেওয়া আছে, এই ওই পিডিএফ দেখ, একটা কি পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা দেখ। এর পরের দিন লসাগু গোসাগু হয়ে গেছে, আর সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে। আর একটা চ্যাপ্টার কি পড়ে আছে আমার, ওই আর একটা চ্যাপ্টার কি পড়ে আছে জানো আমার, বলে দিয়েছিলাম লসাগু গোসাগু সিম্পল ইন্টারেস্ট, আর একটা না না কোম্পানি সিলেবাস নেই। আর একটা কি দিয়েছিলাম আমি, কয়েকদিন পড়ে দিই যত সম্ভব ইয়ে এই এভারেজটা পড়িয়ে দেবে, এর পরের দিন গড় পড়িয়ে দেবে। গড় পড়িয়ে দিলে আপাতত আমার দিক থেকে আর একটা স্যার নেয় তো গণিত, তার হাতে দুটো আছে, দুটো চ্যাপ্টার আছে। ওই তার হাতে আর দুটো চ্যাপ্টার বলছে, যা বলবি করে গড় করলে শেষ হয়ে যাবে। করানো যাবে, টাইম ওয়ার্ক করি। দেখ সে স্যারটাও তো নেবে বলেছিল, তাই জন্য তার কাছে বলেছিলাম যে আমি তিনটে নিলাম, তুমি দুটো নিলে। এবার সে যদি বলে, স্যার যদি বলে না স্যার আপনি ওই দুটো নিন, এবার স্যারের উপর তো আমি জোর করে চাপাতে পারি না, আমি নেবো, এটা তো বলা যায় না। আরে আমার তো হয়ে যাবে, হয়ে গেলে তারপরে সময় পড়ে থাকবে, রিপিট করতে হবে, অসুবিধা কি? লেখ লেখ লেখ, ওটা কত ছিল যেন, হ্যাঁ ওই তোমার পিক্টোরিয়াল সিরিজ ছিল, দেখ সিলেবাসে পিক্টোরিয়াল সিরিজ ছিল তো, পিক্টোরিয়াল সিরিজই করতে হবে। না না তুই সব বলে দিচ্ছি, তোর মোবাইলটা তো খুলবি আগে। আমার সেই বইয়ের কত পেজে আছে জানো, আছে এই ফার্স্ট পেজে চলে আয়, ফার্স্ট পেজে চলে আয়, নন ভার্বাল রিজনিং বলে দেওয়া আছে, দেখ আছে তো পিক্টোরিয়াস, এখানটায় পর পর তিনটে চিত্র দেওয়া থাকবে। পিডিএফ খোল, হ্যাঁ ফার্স্ট পেজে চলে আয়, ফার্স্ট পেজে উপরে লেখা আছে এই যে নন ভার্বাল রিজনিং বা স্পর্শিকন প্রণালী, প্রথম পেজ। এই যে একদম স্পর্শিকনের একদম ফার্স্ট পেজ দেওয়া, এইটা দেখ, হ্যাঁ এইটা দেখ, প্রথম দেখ, এইখানটা আমি যেটা বলার তোর বলছি শোন, এইখানটায় সিলেবাসে যেটা দেওয়া আছে তিনটে ফিগার দেওয়া থাকবে সেম টাইপ, কিরকম ভাবে তোমার চতুর্থ ফিগারটা আমাকে বলতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার পিক্টোরিয়াল সিরিজ, এবার বিভিন্ন আইটেম থাকবে ঘোরানো ঘোরানো, ওইগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তার অ্যাপ্লাই তোমাকে কি হয়, এই ধরো প্রথম একের দাগে দেখ বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া আছে না, তাহলে প্রথম কোশ্চেনটা দেখ, ওই যে তোমার প্রথম পার্টটা বোঝ, ফার্স্ট পার্টে দেখ ওইখানটায় তোমার এই স্বস্তিক চিহ্ন আছে না, স্বস্তিক চিহ্ন টাইপের, তাহলে প্রথমটা দেখ, প্রথমটা কত ডিগ্রি ঘুরেছে, অ্যান্সার কিছু না, আগে বোঝার চেষ্টা কর। তাহলে প্রথমটা দেখ, প্রথম দিকের এটার সঙ্গে দ্বিতীয়টা কতটা করে 45 ডিগ্রি করে ঘুরেছে না, এই 45 ডিগ্রি ঘুরেছে তো প্রথমটা। তারপরে দেখ দ্বিতীয় ফিগারে, তৃতীয় ফিগারে দেখ আবার 90 ডিগ্রি ঘুরেছে, 45 ঘুরেছে, তারপরে আবার 45, হ্যাঁ দেখ তারপরে যদি আবার 45 ঘোরাস বলে, এবার কোনটা আসবে, তাহলে অপশন সি, অপশন সিটা হবে না। আচ্ছা ওইখানটা তুমি দেখো বাহুর সঙ্গে তুমি, এটাও একটা ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, দেখা দেখা এইরকম ভাবে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে তোকে, এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন, আর এইরকম ভাবে এরম দেওয়া আছে, তাই না? হ্যাঁ
তাহলে এইখানে দেখ প্রথম ভাবে দেখ এতটা অ্যাঙ্গেল ঘুরেছে, এতটা অ্যাঙ্গেল মানে 45, আর পুরোটা ঘোরা মানে কত 90 ডিগ্রি। হ্যাঁ, প্রথমবার এইটুকুটা ঘুরিয়েছে, দেখ চিত্রগুলো দেখ। তারপরে দেখ আবার ঘুরেছে, হুম, এরম করে করে দেখ, তাহলে চতুর্থ পাকে কতটা ঘুরবে 45, তাহলে এরম ভাবে দেখ অপশন কি মিলছে, মিলছে তো। তোমরা দেখো দেখো প্রথম ফিগারটা দেখো, বিগত বছরের প্রশ্ন উত্তর একের ব্র্যাকেটটা দেখ, প্রত্যেকটা ফিগার 45 ডিগ্রি করে ঘুরছে রাইট অ্যাঙ্গেলে, মানে মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তাহলে দেখ চতুর্থ স্থানটা তাহলে কি অপশন সি হবে তো। এবারে বল তুই ঘোরা, লাস্ট পিকচারটা 3 নম্বর পিকচারটা 45 ডিগ্রি ঘোরা। 3 নম্বর পিকচারটা কিরম আছে, এইরকম আছে, এইরকম আছে তো। হ্যাঁ, আর এর এইটা এইরকম, এর এইটা দেখ, তাহলে যদি আর একটু ঘুরে আসে এইটা, তাহলে এই যে এই জায়গায় চলে আসবে না, তখন এইটা এরম এরম আসবে না। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন দেখবি তো। সে বুঝতে পারে, তাকে বোঝাবে না তুই ভালো ছেলে হতে পারি, তাহলে সবাই কি ভালো তোর মতো। আবার কি রিজনিং করিস তোরা। এবার দুয়ের জায়গাটা দেখে, দুয়ের জায়গাটা দেখ, এরকম দুয়ের জায়গাটা বোঝার চেষ্টা কর। আরে আগে তো প্রথম বোঝ, বোঝ তোকে, তোর হাতে অনেক অপশন আছে যেগুলো করে দেওয়া নেই, তারপর তুই নিজে নিজে বলবি, দেরি কর তো, তখন তুই জিজ্ঞেস করা হবে। দেখ প্রথম দুটো যে সিস্টেমে ঘুরবে, লাস্টের দুটো সেই সিস্টেমে, একই সিস্টেমে হবে। দেখ হুম, দ্বিতীয়টার সঙ্গে মিলেছে, তাই তো। তাহলে চতুর্ভুজটা কোথায় গিয়েছে, ত্রিভুজের জায়গায় গিয়েছে। আর আর ত্রিভুজ আর হচ্ছে এর জায়গায় কে এসেছে বল। হ্যাঁ, আর ওপারে তাহলে বৃত্তটা কোথায় এসেছে, বৃত্তটা স্কোয়ার জায়গায় এসে কিছুটা এপারে সরে এসেছে না, মাঝখানে এসেছে। তাহলে সিমিলারলি তাহলে এটা কত হবে, তাহলে চতুর্ভুজটা ত্রিভুজের জায়গায় আসবে এবং কিছুটা বাম দিকে সরে আসবে তো। এবার বোঝা গেছে। হ্যাঁ, ওই একই সিস্টেম, প্যাটার্ন সব সেম। আর কি করে তিনেরটা ওই চিত্রটা কমপ্লিট করতে হবে। তিনের জায়গাটা, হ্যাঁ, চিত্রটা কমপ্লিট করলে যে চিত্রটা তোমার মনে হবে দেখে, তোমাকে ওইটা তোমাকে টিক মারতে হবে, যেটা তোমাকে পারতেই হবে। চারের জায়গাটা দেখ, চারের জায়গাটা এই কটা যে কটা ভাঙা ভাঙা দেওয়া আছে, এইগুলো আয়না যেরকম জুড়ে না, হ্যাঁ, ভাঙা গুলো জুড়ে নিজের কোন পিকচারটা হবে সেটা বলতে হবে। তাহলে অবভিয়াসলি ডি হবে, কোই প্রবলেম নেই। বলো বোঝার অসুবিধা, অবভিয়াসলি 5-এরটা ডি হবে। এই তো ঠিক ধরেছে, তা না দেখি এই দেখেছিস কি নিখুঁত ভাবে ধরেছে। এবারে 6-এর জায়গাটা বল, 6-এর জায়গাটা আমি নিজে জানি না, তোরা যেটা বলি ওটাই হবে। এই একদম বুঝতে পারছি না, এই একদম বিটটা ঠিক ধরেছি, কারণ বিট জায়গাটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে, সে চেঞ্জ হয়ে যাবে, পজিশন চেঞ্জ করবে ছয়টা। আর 7-এর জায়গাটা বল, 7-এর জায়গাটা বল দেখি কেমন পারি। দাঁড়াও, 7-এর জায়গাটা কি কি করে হবে, 7-এর জায়গাটা ডি হবে, কারণ
ওইখানটা ক্রস চিহ্নের উপরে একটা বক্স দেওয়া, 5+এর উপর বক্স মারবে একদম কি সুন্দর ব্যাখ্যাটা দেখেছো? এত ইন্টেলিজেন্সি আসছে কোথা থেকে? বাড়িতে শরীর তাহলে তো ভালো মেয়ে। একদম 8-এরটা বি একদম কনফার্ম অ্যান্সার, এর কোনো বিকল্প হয় না। 8-এর বি, তারপরে বল 9-এর দাগেরটা। কতগুলি ত্রিভুজ আছে বলবো? কোনটা কোনটা? এই বাচ্চারা, এই সেই ছেলেটার নাম মাথায় জ্যাকেটে কথা হয়েছিল। 9-টা কত? 9-টা 16টা কনফার্ম তো? দেখ 10-এর দাগের কি হবে আমি জেনে বসে আছি। ভাঙা চোরা এক কানি আছে, সেগুলোকে সাজাতে হবে, সেগুলো সব 10-এর দাগে আমি বলে দিচ্ছি। 10-এর দাগে ডি অ্যান্সার আছে, ডি 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 ডি। 10-এর দাগে ডি আছে। এবার 11-এর দাগেরটা দেখ, 11-এর দাগেরটা দেখ। তুই যেটা বুঝলি সেটা ব্যাখ্যা দাও, কিন্তু বুঝলে হবে না। 11-এর দাগ, 11টা। এগারো 11টা 10টা দিয়ে 11টা বল। 11টা তো ডি মিলেছে, তারপরে বল। হ্যাঁ তুমি বলো কি করে বুঝেছো 11টা? তুমি তো বললে এগারো ডি। অপশন তোমার 11-এর দাগেরটা ডি দেওয়া আছে, অপশন ডি দেওয়া আছে। আরে আমি বলে দিই 11টায় 3টে সরলরেখা আর একটা বক্ররেখা আছে। দেখ এই 11 দাগের চিত্রে 3টে সরলরেখা আর একটা বক্ররেখা আছে, তাই তো? তাহলে সেই লজিকে দেখ না কোথায় কোনটায় 3টে সরলরেখা আর একটা বক্ররেখা আছে, তাহলে তো অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে 11 ডিটা হচ্ছে না। এই বুঝতে পেরেছিস? ওইরকম ভাবেই হবে। বারো সি হচ্ছে, সি 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 সি
এ 12 সিটটা কি বুঝতে পারছিস? দেখ তোরা ভাব আগে, এ জিআই ধরলে সঙ্গে সঙ্গে হবে তা নয়, এ ধরে ধরে বুঝতে হবে। 12 সি অ্যান্সার আছে। আরে বাজে, তোরা 14টা কর, 14টা সোজা আছে বলে, এগুলো বাড়িতে চেষ্টা করবি। 12টা বাড়িতে বসে বসে চিন্তা করবি, করে তারপর দেখবি, না হলে পরে এসে জিজ্ঞেস করবি। কারণ 12টা যেগুলো সোজা সেগুলো আগে কর। 12 দাগেরটা সোজা আছে বল। হ্যাঁ, আরে 14 দাগেরটা বল। অ্যান্সার বল কি হবে। 13টা কত হবে তোর বলবি তো। 13C 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 13C। সম্ভব নয় বলেছে। 13C 13C। বাহুগুলো সব সেম হতে হবে। হতে পারে 14D একদম রাইট। 14D হবে, ডি হবে। বাড়িতে বসে করবি এগুলো, আর কত ধরে ধরে করাই। 15 বি 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 বি। না তো আমি কি করবো জোর করে। হ্যাঁ ওই ঠিক বলছে। 15 দাগেরটা ভাবতে হবে, এগুলো ঘরে বসে বসে ভাবি। 15 বি অ্যান্সার। আচ্ছা, আর যেগুলো করে দেওয়া নি সেগুলো সেগুলো এবার ব্লাড রিলেশন আমাকে দেখতে হবে, করতে হবে। আমার নিজে না করলে আমি একটু হুটহাট করে করা যায়। চলে এবার চলে পেজ 677 চলে। ওখানে পিডিএফ 677 বলে লেখা আছে, দেখ। ওই সম্ভাব্য প্রশ্ন উত্তর আছে না, সম্ভাব্য প্রশ্ন উত্তর 677 পেজটা, দুটো পিডিএফ দুটো যা দেখবি সম্ভাব্য প্রশ্ন উত্তর বলে দেওয়া আছে। নির্দেশিকা 1 থেকে 16। ওইতে সব আছে। আচ্ছা দেখ, আমি বার করছি, আমি দিয়েছি। এই তো দেখ, এখানে 1 থেকে 16 বলে পেজ লেখা আছে, দেখ। ভি, তারপরে মানে ওই লাস্টের দিক থেকে 3 নম্বর 3 নম্বর পেজে, লাস্টের পিডিএফ লাস্টের দিক থেকে 3 নম্বর পেজে ছিল। এই লাস্টের দিক থেকে একটা দুটো 2 নম্বর পেজে যায়, লাস্টের দিক থেকে 2 নম্বর পেজে যায়, যেটা হোমওয়ার্ক। ওই একের কাজটা কর না, ভি আছে, ভি কাটা। হ্যাঁ, ওগুলো তোরা তো পারবি তো। কি তুখোর মহিলা। লাস্টের পিডিএফ এর লাস্টের দিক থেকে দ্বিতীয় পেজ। হ্যাঁ, আর তারপরেটা যেগুলো তোমার ইয়ে দেওয়া আছে, তাহলে একটা বাহু কমে যাবে, ওটা কি হবে দেখবি। যে বোঝা ঠিক বুঝে গেছে, তাড়াতাড়ি কোথাও না, আগে ভাব, আগে ভেবে অ্যান্সার দিয়ে। তিনের দাগেরটা বল কি হবে। একদম 3 দাগেরটা ডি, ঠিক আছে। ও দাগ দে, তুই অ্যান্সারটা দেখ না। না, ঘড়ির আগে ওই ঘড়ির দাঁড়া, ঘড়ির দেখে কি হবে দেখতে হবে না। ঘড়ি 4 ঘড়ি 4 4 ডি আছে, দেখ। 4 ডি
আচ্ছা দেখ না, না 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 বলা ভুল হয়েছে। বি 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 চারের বি হবে, চারের বি। প্রথমে 5 ঘুরেছে, তারপরে কত ঘুরেছে বল? ওই 10 কোথায়? প্রথমে 5 ওই অপশন ডি ঠিক আছে, ও ডাইরেক্ট লাফি লাফি গেছে, তারপর ডি ঠিক আছে। হ্যাঁ ডি ঠিক আছে। হ্যাঁ আর কি এগুলো কাউকে শেখাতে দেবো, নিজেরা নিজেরা করতে হয়, এর কি শেখাবে? আর যাই হোক, এগুলো বলা মানে পাড়ায় হোল্লা পাকানো, এগুলো হোল্লা পাকানো জিনিস। আর এইগুলো তোর পরীক্ষায় দেবে তো এবার। আচ্ছা 9 জায়গাটা দেখ তো কি হবে, দেখ ওইখানে 9টা দেখ। হ্যাঁ কর না, তো বাদে পারবি তো তোরা সব। কি 9টা বল কি হবে? ভেবে চিন্তে অ্যান্সার দিবি। হ্যাঁ 9-এর ইয়ে হবে। লজিক দাঁড় করা দিবি কেমন ভাবে? একজন একজন তো বল, প্রথম বল। প্রথমে সিটা এখানে, তারপর মিডিলে, তারপর সিটা ধারে চলে যাবে, তারপর এসটা, তাহলে এসটা এবার এই ধারে চলে যাবে। একদম ঠিক আছে। এবারে বল 8-এরটা বল। 8-এরটা বল না, যেটা জিজ্ঞেস করি সেটা বল। 8-এরটা লজিক দিবি, উপযুক্ত লজিক। এগুলো আমার কিছু করার নেই, আমাকে কর। এই 8-এটা কিন্তু পরীক্ষায় দেবে না, 8-এটা কিন্তু পরীক্ষার সিলেবাসের বাইরে। 3টে দিয়ে 4 নম্বরটা বলা, এখানে 4টে দিয়ে 5 নম্বরটা বলে। 8-এর এ অ্যান্সার আছে, 8-এর এ অ্যান্সার ভালো করে, হ্যাঁ ভালো করে লজিক দাঁড় করা। ওই 4 নম্বরের অঙ্ক, সরি এগুলো করা দেবে। 6-এরটা বল। ওই এটা তো তোর বললাম প্রথম। বাড়িতে এগুলো তাহলে তোরা নিজেরা করবি তো, বাড়িতে এগুলো শান্ত মাথায় বসে বসে করবি।
বুঝতে বুঝতে শান্ত মাথায় অঙ্কগুলো কর না বাবা। আর ওই পেজে 13টা দেখ তো, 13টা। 13টা দেখ, সিলেবাসে আছে, 3টে দেওয়া আছে, চতুর্থটা বলছে সোজা আছে। ভালো, 13 দেখাটা দেখ তো ভালো করে ভাব। একটু কোথা কম বল, তুই ভেবে 2 মিনিট ভাবতে দিলাম, তুই ভাব না সঙ্গে সঙ্গে। 13টা। হ্যাঁ, দেখেছিস তোর, আমি বললো 2 মিনিট ভাবতে, 30 মিনিট ভাবলে কিন্তু পেরে যেবি। আগে বললে যে তুই আগে ঠিক হবে, তার তো কোনো মানে নেই। 13D হবে, 13D। কেন পাওয়া যায়, লজিক ডাউন করো তাহলে। আচ্ছা 12টা বল যা। ভাব না, 5 মিনিট ভাব না, তুই তো ভাব না। একদম রাইট। জাস্ট ঘুরে যাবে সিমেট্রি, এটা তো এর কোনাকুনি ঘুরেছে, এই বরাবর ঘুরতে যাবে। না 5 মিনিট দিয়েছে তারপরে। আর পরের পেজে চলে যা, 14 জায়গাটা বল দেখি কি হবে। আর পরের পেজে চলে যা, পেজ উল্টা, 14 জায়গাটা অ্যান্সার দেখবি না, অ্যান্সার না দেখে বলবি। দেওয়া পিপিটিভি নেই, দেওয়া তো আছে নিশ্চয়ই, পিডিএফ দেওয়া নেই। পিডিএফ দেখে দেখে বলবি, তাই তো? আচ্ছা ঠিক আছে, না দেখে বলার চেষ্টা কর। 15 জায়গাটা বল। তোর মাথা ভাঙবো রে, বুঝলি তো? কান জীবনে 500 বার কান কেটেছিস। আচ্ছা ঠিক আছে, 15D কনফার্ম অ্যান্সার। চলো 16 জায়গাটা, 16 জায়গাটা বল। হ্যাঁ, 16D ঠিক আছে। হ্যাঁ রে বাবা, দুটো ত্রিভুজ উল্টে দিয়ে এ করেছে, এটা তাহলে দুটো চতুর্ভুজ একসঙ্গে লাগাতে হবে, উল্টো বোঝা গেছে? এবারে বল 17 জায়গাটা কি হবে বল। এবারে বলেছি নিচের চিত্রগুলির মধ্যে থেকে বেমানান চিত্রটি কোনটি। 17 জায়গাটা বল, বেমানান চিত্র কোনটা আছে বল। তাহলে একমাত্র বৃত্তটা হবে, তাই তো? হ্যাঁ, প্রায় চৌকো, তাই জন্য দিয়েছে বেমানান বল। ওটা যেমন একটা লজিক। এবারে চলে 18 জায়গাটা বল, কোনটা বেমানান আছে বল। তো অপশন থেকে বলে দিচ্ছি না তো। মানে কি বলতো, এর একটা মানে একটা তোমার এইটার ভার্টিক্যাল আর দুটো আছে, আর এর কেবলমাত্র একটা আছে। আর 19-এরটা, হ্যাঁ, এই তোরা পরীক্ষা দিয়ে গ্রুপ ডি এবারে পাস করে আসবি, ঠিক আছে? হ্যাঁ, আবার কি গ্রুপ ডি আর কি রে,
না বলবো তো হ্যাঁ বলতাম। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ হ্যাঁ না ওটা admit করতে অ্যাডমিট দিয়ে দিবি। আরে ওই যে পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে গেছে তো, পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, এবার ওরা যখন পরীক্ষা নেবে নেবে 15 দিন আগে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে যে আমরা অমুক তারিখে পরীক্ষা নেবো, ঠিক আছে। আর পরীক্ষা 15 দিন আগে থেকে তা প্রথমে তোমার সেন্টার অ্যালট করে দেবে, তারপর ওরা অ্যাডমিটে সব বলে দেবে, তুই 10-12 দিন আগে সব জেনে যাবে। 19-এরটা বলে, 19-এরটা অপশন দেখবি না, তুই লজিক দাঁড় করাবি। তুই উল্টে মাথাও আমি ভাঙতে পারি ও। লজিকটা কি? লজিকটা বল। বলবো হ্যাঁ। এবারে এই প্রথমে লম্বা এসছে, তারপরে নিচে গেছে, তারপরে সাইডে এসছে, তারপরে এটা মানে এদিকে, তারপরে ওদিকে। একদম 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 রাইট, একদম রাইট। আর 20টা দাঁড়া তুই দেখ। বেমানান হচ্ছে বিটা, বি বেমানান দেখ, কারণ তো বিপরীত সাইডে সব আছে। উল্টো সাইডে আছে এটা আচ্ছা বাদ দাও, আর বলার দরকার নেই, ওরা তোরা সব পারবি, আর কি পড়াবো এরা লজিক, এটা আর কি শেখাবো, তোরা সব জানিস। বলছে ম্যাথ হয় কিছু শেখানো যায়, এ কি শেখাবো হ্যাঁ। নল মারবে এ হয়ে গেছে, এর পরের দিন আর একটা জিআই করে দেবো, দিলে শেষ, দুটো শেষ করবো শেষ। তারপরে ওই সম্ভব বুঝে বলতাম হ্যাঁ আপনি সম্মান করে দিলেই তো। তারপরে না কোশ্চেনটা ওরকম করে না, কোশ্চেনটা এমন করে বুঝিয়ে দেবে রবি মঙ্গলবার দিন পরীক্ষা দিতে যাচ্ছে, সে সোমবার দিন পরীক্ষা দিতে যাচ্ছে, তাহলে কাল সোমবার দিন অচিন্তা করে খাচ্ছিস দেখি, মাথা ভাঙবো জানিস। দাদা দাদা দাদার উপর কোনো কথা হয়নি, দাদার উপর দিদিগিরি মাছ। একদম সহজ এইটা করা না পায়ে বসে বসে অঙ্কগুলো জিআই গুলো করে দিত পারিয়ে। তোমার বাবা ভাইয়ের বউ তার মেয়ের বউ আরে 37-টা করেছিস? আমি একটা দেখি তোমার মামা না তোমার ভাই না তোমার মামির একমাত্র ননদ ছিল। এরপর কি তোদের ক্লাস আছে না নেই? আর নেই, আমারটা শেষ। সহজ দেখছিলাম তোমার মার ভাই
তোমার ভাই তোমার ভাইয়ের বউ বউয়ের তোমার ভাই তোমার ভাইয়ের বউ হ্যাঁ অন্য এই ছাড়া আমার বইয়ে নেই, আবার আমাকে বইটা দেখতে হবে, অন্য পিডিএফ দিতে হবে, আবার অঙ্ক করাতে হবে। আমি কি একসঙ্গে যে আমি সব দেখে আসি? আমাকে তো কিছু দেখতে হবে। তোমার ভাই ভাইয়ের বউ বউয়ের মেয়ে মেয়ে পিছু মাসে সিলেবাস নেই এইসব। গোটা সিম্পলিফিকেশন সিলেবাসই ছিল। হ্যাঁ সিম্পলিফিকেশন ছিল, সিটে ছিল মনে হয়, সিটে দেখবি। হ্যাঁ সিম্পলিফিকেশন ছিল, সিম্পলিফিকেশন সিলেবাস ছিল কিনা দেখবি ম্যাথে। লে একটা সিম্পলিফিকেশন কর দেখি, কর লেখ 48 ভাজিত একটা সিম্পলিফিকেশন করতো। বসে বসে আর কি করবি, ওই তো বাড়ি ওই মুখে মুখে তো সব হয়ে গেল। ঝড়ের মতো 12টা মুখ 12 দিক থেকে অঙ্ক শেষ, কি করবি ওর? এটা সিম্পলিফিকেশন কর, বাচ্চাদের অঙ্ক লেখ। 48 ভাজিত 12 গুণ চিহ্ন দে, গুণ 12। এবারে হচ্ছে সিম্পলিফিকেশন সরল, হ্যাঁ এবার মাল্টিপ্লিকেশন চিহ্ন দে, গুণ চিহ্ন দে, দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতর লেখ 4/3। কেন 48 ভাজিতক 12 গুণিতক থার্ড ব্র্যাকেট লেখ 4/3 এর এর যে তোমার 9/8 এর 9/8 এর না, এরপর ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তারপরে লেখ 4/3 তারপরে আবার এর এর দিয়ে 2/3। হ্যাঁ আবার আরো আরো দিতে হবে। লেখ অপশন এ তে লিখবি 12, অপশন বি তে লিখবি 5×1/3, সি তে লিখবি 1×1/3, আর ডি তে লিখবি 11। যা এটা সিম্পলিফাই করি, 12 হয়েছে, খাতা দেখা 12ই হবে। এবার এটা কর 2 মাইনাস 1/3, 2 মাইনাস 3/5 সিম্পলিফিকেশন, 2 মাইনাস 5/7 ডট 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 2 মাইনাস এটা, হ্যাঁ 5/7, 2 মাইনাস 997/999, হ্যাঁ ডট ডট মানে চলতে থাকবে। তাহলে অপশন ইয়েতে হচ্ছে 5/999, অপশন বি তে লিখবি 1001/999 1001/3, আর অপশন ডি 9টা। এগুলো নিজেরা নিজেরা কর। এর পরের দিন জিআই এর আর একটা কি পার্ট একটা আছে যেন, একটা না ধীরে ধীরে অনেক পরীক্ষা অনেক বাকি।
ঠিক আছে, মাস্টার উপর বিশ্বাস রাখ, তুই যদি সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব নিবি। তাহলে মনে হয় হ্যাঁ ওটাই অ্যান্সার, হ্যাঁ 1001/3, মানে 1001/3। পারলিস আর কেউ সবাই? হচ্ছে না? তারপরে লিখবি 8 - 5 মাইনাস -3 + 2 ভাজিতক 2 বাই এদের মড ভ্যালু, এটা মড ভ্যালু, মাইনাস -3 মড ভ্যালু ভাজিতক 3। এই অঙ্কটা করবি 8 মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3 -3 + 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর ভাজিতক 2 বা এটা তোমার মড অফ 5 - 3 মড অফ 5 5 - 3 দিকে, 5 - 3 একটা 5 - 8 3 নয়, এটা 8, তারপরে যা আছে তাই, এটাকে সলিউশন কি। না যতই পরীক্ষা দিই না কেন, গ্রুপ ডি আসছি, মোটামুটি একটাও ফ্রেশার পাবি না সেভাবে। যদি জাস্ট টাকা কটা ফর্ম ফিল আপ করে দিয়ে আসা, ফ্রেশার বলতে যারা নতুন পরীক্ষা দিবি, তুই যে কটা পাবি, ও বাবা 25, আমাদের এবার 25 গুলো সব 52 করে দিবি সব, ঠিক আছে উল্টে। বলছে 10 শুধুরা তাদের আবার এক্সপিরিয়েন্সের 5 আছে। মানে যারা আগে টিচারদের খাটাই আমাদের কি হয়েছে জানিস, 11-12-এ যে সমস্ত ফ্রেশার গুলো পরীক্ষাতে সারাক্ষণ আন্দোলন করেছে, পড়েনি টোটাল, তারা লিখে লিখে পেয়েছে 15, ফাইনালে তারা দেখাচ্ছে তোমার 57, অতগুলো করছে কি করে, সব ম্যানিপুলেট। ওদেরই দিয়ে দেবে। কোথায় ধরবি, ওই তো আগের দিনের এটা শোন, আগের দিনের রায়টা দেখছিস তো, বলছে যারা চুরি করে, বলে যারা যারা চুরি করেছে তারাও বলছে সত্যের জয় হয়েছে। আপার প্রাইমারি, তারা যারা চুরি করেছে তারাও বলছে সত্যের জয় হয়েছে, যারা টাকা দিয়েছে তারাও বলছে সত্যের জয় হয়েছে। শুধু মাঝখানে যারা ন্যায়ের জন্য বসেছিল, মানে 3 বছর প্রাইমারিতে, তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, বাদ বাকি সবার সঙ্গে জয় হয়েছে। তোরা ওরা পরীক্ষাটা দিয়েছে দেখি সত্যের জয় তাদের হয়ে গেছে। না না, তুই তো বলছি ওই 3,000 ভিতরে কত টাকা, এই তো আমাদের তো দেখি যে 9,000 আদৌ নেবে, ওরা ওই লোকটা দেখি তো যে টাকা কটা নেই। তো আরো ধরো এদিক ওদিক করে সামনে 10 লাখ, 10 লাখে 200 টাকা করে ধর, তোদের এই দেখ এই আন্দোলনে ক্যালকাটা ইয়ের থেকে ডাইরেক্ট ফোন করছে, লালবাজার থেকে ফোন করছে, যে হেড অফ দ্য আমাদের হিস্ট্রি, যে ছেলেটা আন্দোলনের মুখ ছিল, বলে এর পরের দিন যদি মৌলালির মোড়ে থেকে দেখি তো ঠ্যাং ভেঙে দেবো। সে ভয়ে মৌলালির মোড়ে আন্দোলন না করে শিয়ালদায় আন্দোলন শুরু করেছে। তুই কি করবি, কাজ ধরবি তুই, ও অত সোজা না ভাই।
দেখ, একটা সরকারের ভয় কখন থাকে, নিয়োগ ভয় কখন থাকে, যখন 50-50 চান্স চলে আসে যে যদি আমি অন্যায়ভাবে কিছু এর পরবর্তী সরকার ঘুরে যাবে, তাই নাকি? কিন্তু আমাদের যারা বিরোধী আছে, সরকারের বিরোধী, তারা তো চায় এ থাকুক, বিরোধী হিসাবে বামফ্রন্ট কংগ্রেস এরা না যেন আসতে পারে, তাহলে আমরা উপরে উপরে সেটিং করে আমরা দিব্যি চলে যাবো, আরো 25টা বছর রাজত্ব করতে পারবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি ভাবো না তোমার এই আরজিকর কাণ্ডের ঘটনায় কোনো ফয়সালা হয়নি, বলছি কি না উপযুক্ত প্রমাণের অভাবে আমরা রায় দিতে পারছি না। তুমি ভয়টা, অথচ সুপ্রিম কোর্ট থেকে অথচ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেস গেছে মাত্র 2 দিন না 3 দিনে, যেটা সচরাচর হাইকোর্ট 1-2 সপ্তাহ দেখে, চেষ্টা করে, না পারলে দেয়। তাহলে কি হয়েছে, যে ইনভেস্টিগেশন অফিসার এসেছে সে এসে যা যেরকম দেখে চলে গেছে, কোনো স্ক্যান করেনি, কারোর থেকে জিজ্ঞাসাবাদ করেনি, কোনো ফটো ফটো কিছু করেনি। আর সবচেয়ে বড় কথা, এরা যে সিসিটিভি ফুটেজ দিয়েছে 12 ঘন্টা, তার মধ্যে 7 ঘন্টা অ্যাবসেন্ট। তা 7 ঘন্টা কখন, যখন ধর মানে এই নোংরামা হয়েছে তখনকার থেকে 7 ঘন্টা বাদ দিয়ে বাদ বাকি এমনি ঘুরতে চলতে এই সময়গুলো দিন। এই হচ্ছে কারবার। তুই কাজ ধরবি সেন্ট্রাল থেকে উপরে পুরোটা পুরোটা গোটা উপরে উপরে কেউ